অনুসরণী 14.3 হ্যাঁ দুইয়ের দেখ নিচের বহুপদ রাশিগুলোকে এক পদ রাশি দ্বারা ভাগ করো। মানে এখানে বহুপদ রাশি থাকবে, প্রথমে এটাকে এক পদের রাশি দিয়ে ভাগ করতে বলেছে। তো এটা করার নিয়ম হলো, প্রথম টান দেবে একটা, দেওয়ার পর উপর লিখি প্রথম ফাংশনটা কি আছে 5x² - 6x, আর ভাগ চিহ্নের পরে যেটা থাকবে এটা লিখবো আমরা নিচে, ইকুয়াল টু, দেখো নিচে আছে 3x, আর উপরের যে ফাংশনটা থাকবে তার থেকে আমরা কমন নেব। তো এখানে 5 আছে, এখানে 6 আছে, 5 এবং 6 এর মধ্যে কমন কিছু নেই, তো x² আছে, এখানে x আছে, তাহলে এখানে দুইটা x, এখানে একটা x, তাহলে একটা x কমন যায়। তো একটা x কমন নিলে দেখো এখানে 5 ছিল, 5 লিখলাম, x² ছিল, একটা x তো নিলাম আমরা, থাকবে শুধু একটা x মাইনাস 6x, তো এখানে x কমন নেওয়া হয়ে গেছে, থাকবে শুধু 6 হলো। নেক্সট উপরের x নিচের x কাটলে কি থাকবে, নিচে হলো 3, উপরে হলো 5x - 6, এটার মধ্যে আনসার। নেক্সট দেখো সেম ভাবে টান দেব একটা, যে প্রথম ফাংশনটা কি আছে 3y⁴ - 4y⁴ 6 + 5y⁴, আর নিচে হবে কত y⁴ 4 ইকুয়াল টু নিচে y⁴। আবার দেখো উপরে 3 আছে, 4 আছে, 5 আছে, 3 4 5 এর মধ্যে কমন আছে কিছু নাই, কিন্তু y দেখো y এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তো আমাদের দেখতে হবে যে কমন কত নেব। এখানে y আছে করতে, দেখো 8টা আছে, এখানে y আছে 6টা, এখানে আছে 4টা, মিলের মধ্যে সবচেয়ে কম যেটা হয় সেটা হয় কমন ফাংশন, y⁴ কমন নিলাম, নেওয়ার পর 3 আছে, 3 থাকবে, y এখানে ছিল 8, নিলাম কয়টা 4টা, আর থাকবে 4টা মাইনাস 4 এর 4, y⁴ 6 ছিল, 4টা চলে গেলে তাহলে y এর পাওয়ারে স্কয়ার হবে, প্লাস এর প্লাস, 5 এর 5, y⁴ ছিল, 4 কমন নিয়ে নিলাম, কিছু নেই, দেখো উপরে y⁴, নিচে y⁴ কেটে দাও, থাকে 3y⁴ 4 - 4y² + 5। নেক্সট সেম ভাবে দেখো টান দাও একটা, দেখো উপর কত হবে 8 আছে, 8 লিখলে, তারপর x³ y² z² প্লাস x² y⁴ 3z² প্লাস x² y² z⁴ 3 ডিভাইডেড বাই 4x² y² z²। ঠিক পড়লে দেখো নিচে যা থাকবে তাই লিখবি, উপর দেখো 8 ছিল, 8 লিখলাম, এখন দেখো ভিতর থেকে কি কমন নেওয়া যায়, একটা একটা করে দেখবো। দেখো আমরা প্রথমে x³ x করা ছিল এখানে 3টা, এখানে x² কয়টা আছে 2টা, এখানে x² 2টা, তো প্রথমবার আছে x 3টা, তার বাকি দুইবার আছে 2টা করে, তাহলে মিল তো আছে, সবচেয়ে কম কোনটা আছে 2, তো x² আমরা কমন নিতে পারি। দেখো সাথে কি ছিল y² না, y², এখানে y³ এখানে y², সেম ভাবে দুটো জায়গাতে আছে y², একটাতে আছে কি y³, কমন যাবে কত y², z² তো z² কমন যায়, তো সব কমন নিয়ে নিলাম, তো ব্র্যাকেটে কি থাকে দেখো তো, এখানে x³ ছিল, আমি x² কমন নিলাম, একটা x থাকে, y² z² কমন নেওয়া হয়ে গেছে, প্লাসের প্লাস, x² কমন নেওয়া হয়ে গেছে, z² নেওয়া হয়ে গেছে, আর y² নেওয়া হয়েছে, কিন্তু থাকবে কি একটা y। সেম ভাবে এখান থেকে x² y² কমন আছে, থাকবে শুধু একটা z। আবার দেখো x² y² z², নিচে x² y² z² কাটতে পারি, 4 দিয়ে 8 কাটলে কত হয়, 4 2 যা 8, 2 আছে, 2 এর 2 লিখলে, আর ব্র্যাকেটে কি আছে x + y + z হলো। নেক্সট টার্ম দিলে উপরে হলো কত x³ + 2x² + 3x, নিচে হলো 2x, নিচে 2x আছে, উপরে দেখো x³ এখানে x², এখানে x, এখানে 3টা, এখানে 2টা, এখানে একটা আছে, তো সবচেয়ে কম কোনটা আছে একটা x, এখানে x³ ছিল, আমি তো x লিখলাম, বাকি হলো ওইটা x² প্লাস 2 ছিল, 2 এর 2, এখানে x² ছিল, লিখলাম ওইটা একটা, তো রইলো ওইটা একটা,
প্লাস 3x ছিল, আমি তো x লিখে নিলাম, রইল কত? আবার দেখো উপরে x, নিচে x কাটো, নিচে থাকে কত? 2, উপর থাকে x স্কয়ার প্লাস 2x প্লাস 3। এখানে দেখো তাহলে নিচে কি আছে? p কিউব উপর দেখো p কিউব কিউব পাওয়ার 6 মাইনাস p টু দি পাওয়ার 6 কিউব ইকুয়াল টু p কিউব কিউব। আবার উপর দেখো p কিউব, তো p কয়টা আছে? এখানে তিনটা আছে, p টু দি পাওয়ার 6 মানে p 6টা আছে, তো p তো কমন আছে, তো সবচেয়ে কম কয়টা আছে? এখানে তিনটা, এখানে 6টা, সবচেয়ে কম কয়টা? তিনটা, তো কমন যাবে কত? p কিউব। মানে কিউ দেখো কিউ টু দি পাওয়ার 6 মানে কিউ 6টা আছে এখানে, কিউ কিউব মানে কিউ 3টা আছে এখানে, এখানে আছে 6টা, এখানে আছে কয়টা? 3টা, মিল আছে, সবচেয়ে কম কয়টা আছে? 3টা। নিয়ে নিলাম। আবার দেখো তাহলে পি কিউব কমন নেওয়া হয়ে গেছে, এখানে কিউ কিউব, এখানে কিউ 6 ছিল, আমি 3টা নিলাম, বাকি হলো কয়টা? আরো কিউ মাইনাস দেখো p টু দি পাওয়ার 6 আর এখানে লিখলাম কত? p টু দি পাওয়ার 3, আর 3টা থাকে p কিউব, আর কিউ কিউব তো কমন নেওয়া হয়ে গেছে। আর দেখো উপরে p কিউব p কিউব চলে যায়, সমান সমান কি থাকে? কিউ কিউব মাইনাস p কিউব, এটার মধ্যে আছে।